ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর অবস্থা এখনও আশঙ্কাজনক। তাকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজধানীসহ সারা দেশে বিক্ষোভে নেমেছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতারা। রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছে ইনকিলাব মঞ্চ। সমাবেশে বক্তারা খুনিদের বিচার নিশ্চিত করতে জুলাই যোদ্ধাদের রাজপথে থাকার আহ্বান জানান। বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে বাংলাদেশ থেকে, সীমান্তের বাইরে থেকে বাংলাদেশের ক্ষমতা নির্ধারিত হবে না, হইতে দেওয়া হবে না। এটাই ওসমান হাদী ভাই বারবার আমাদেরকে শিখিয়ে গেছেন, আমাদেরকে এটা ধারণ করতে হবে। আমাদের সময় এসেছে, আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। রাজধানীসহ সারা দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালন করে বিএনপি। হাদীর ওপর হামলা বৃহৎ ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেন নেতারা। যারা ভোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছেন, দয়া করে সাবধান হয়ে যান, দয়া করে সাবধান হন, নইলে এই দেশের জনগণ কিন্তু আপনাদেরকে মাফ করবে না। এইটা সুপরিকল্পিত একটা বিষয়। ওই যাকে শনাক্ত করা হয়েছে সেই তার উপর আঘাতকারী হাদীর উপর, সে ছাত্রলীগেরও নেতা আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপি কিনা সাদেক কাইমের সাথে একই টেবিলে চা খাচ্ছে। এখন এর বিচার কে করবে? ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে ফেনীতে জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। হাদীকে গুপ্ত বাহিনী হামলা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে ২০১৩ সালের ১৪ ডিসেম্বরে ৭ শহীদের স্মরণে এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে বিএনপি। হাদীকে গুলি করার প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ হয়েছে বাগেরহাটেও। এছাড়া ফরিদপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জামালপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, ভোলা, নেত্রকোনা, দিনাজপুর সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। লামিয়া আক্তার, বৈশাখী সংবাদ।